নমস্কার। আশা করি আপনারা সবাই দয়ালের দয়ায় ভালো আছেন। দয়ালের কাছে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করে আজ আমি ক্যামেরার মুখোমুখি হচ্ছি আজ বেশ কিছুদিন পরে। কারণ ভিকে ফাউন্ডেশন বসুধৈব কুটুম্বকম ফাউন্ডেশন, এই ফাউন্ডেশনের কাজ নিয়ে একটু ব্যস্ত ছিলাম। লিটল বুদ্ধ ইন্টারন্যাশনাল প্রি স্কুল এই ফাউন্ডেশনের একটা ইউনিট। এছাড়া আছে আর একটা ইউনিট, সেটা হেলথ ইউনিট। সেই হেলথ ইউনিটের নাম ASS, অর্থাৎ অনুত্তর সম্যক সম্বোধি। আচার্যদেবের আশীর্বাদ এই ফাউন্ডেশনের উপর, এই ASS অনুত্তর সম্যক সম্বোধি যে ইউনিট এবং লিটল বুদ্ধ ইন্টারন্যাশনাল প্রি স্কুল যে আর একটা ইউনিট, এই সমস্ত কিছুই আচার্যদেবের আশীর্বাদে ও পরামর্শে গড়ে উঠেছে কলকাতার বেহালা অঞ্চলে। এই হেলথ ইউনিটের কাজে ব্যস্ত থাকার জন্য কিছুদিন আপনাদের সামনে আসতে পারিনি। এই হেলথ ইউনিট ASS অর্থাৎ অনুত্তর সম্যক সম্বোধি বিষয়ে একদিন আপনাদের সামনে আমি বিস্তারিত তুলে ধরব। শ্রী শ্রী আচার্যদেবের আশীর্বাদ মাথায় নিয়ে এই কাজ করতে গিয়ে যে অভিজ্ঞতা উপলব্ধি হয়েছে, সেই বিষয়ে আজকের ভিডিওতে আমার নিজের সঙ্গে নিজের কথা বলা। মনুষ্যজাতি তার প্রকৃত হিরোকে খুঁজে পায়নি বলেই আজ জ্ঞান বিজ্ঞানের উন্নতি হওয়া সত্ত্বেও সবাই সব ক্ষেত্রের পণ্ডিত মহাপুরুষেরা মারণযজ্ঞেরই পুরোহিত, জানতে অজান্তে। হিরো দু রকমের, এক ফুলফিলার দ্য গ্রেট মহাপুরুষ, দুই ফুলফিলার দ্য বেস্ট পুরুষোত্তম। যিনি ফুলফিলার দ্য গ্রেট, তিনি জীবনের যে কোনো একটা বা একের অধিক দিককে বড় করে তুলে ধরেন বা ধরার ক্ষমতা রাখেন, কিন্তু সব দিক তুলে ধরতে পারেন না এবং জীবনের সমগ্রতায় তার সর্বতোমুখী যে সমাধান, সে সমাধান পাওয়া যায় না। সমস্যার যে নিখুঁত সমাধান তারা জানেন না। আর যিনি ফুলফিলার দ্য বেস্ট অর্থাৎ পুরুষোত্তম, তিনি সর্বজ্ঞ, তার মধ্যে জগতের বা জীবনের সর্বতোমুখী সমাধান দেখতে পাওয়া যায়। তিনি সর্বসমস্যার সমাধানকারী। আমরা শ্রী শ্রী ঠাকুরের কাছে এসে আমরা এই কথা জানতে পারি এবং প্রতি মুহূর্তেই আমরা এই ব্যাপারে আমরা দেখতে পাই আচার্যদেব আমাদের সামনে এই একটা কথাই বারবার আমাদের সামনে তুলে ধরছেন যে ঠাকুরই আমাদের এক ও একমাত্র আমাদের লক্ষ্য। তাকে সামনে রেখে যে কোনো কাজই করো না কেন, তার মনের মতো হয়ে ওঠার তিনি যেটা চান সেই কাজই তুমি করো। তো যাই হোক, একজনের একটা কমেন্ট পড়ছিলাম, সক্রেটিসকে নিয়ে আলোচনা হচ্ছিল। সক্রেটিসকে নিয়ে আলোচনা চলাকালীন তিনি বলছেন, যে জাতির অস্তিত্ব প্রমাণের জন্য হিরো লাগে সেটাই সংকটের। এ কথা সক্রেটিস নাকি বলেছেন। এখন ব্যাপারটা হচ্ছে যে সক্রেটিস হিরো বা সর্বকালের হিরো হতে পারেন, কিন্তু তিনি ফুলফিলার দ্য বেস্ট নন। তিনি ফুলফিলার দ্য গ্রেট। আর তাই তিনি বলেছেন যে জাতির অস্তিত্ব প্রমাণের জন্য হিরো লাগে,
সেটাই সংকটের। যে জাতির অস্তিত্ব প্রমাণের জন্য হিরো লাগে সেটাই সংকটের। এ কথা সক্রেটিস বলেছেন। তো যখন এই কাজগুলো করছিলাম, এই হেলথ ইউনিটের যে মহাজাগতিক শক্তি মাধ্যমে যে নিরাময়, সেই সমস্ত কাজ করতে গিয়ে অনেক কিছু মনের মধ্যে আসছিল যে কত রকম সমস্যা মানুষের জীবনে, সেই সমস্ত সমস্যার যে সমাধান এই হেলথ ইউনিটের কাজ করতে গিয়ে দীর্ঘ বহু বছর ধরে ঠাকুরের কাজের সঙ্গে যুক্ত থাকার মধ্যে দিয়ে যে অভিজ্ঞতা মুখোমুখি হয়েছিলাম, বা ঠাকুরের বলে যাওয়া যে কথাগুলি, সেই কথাগুলো অধ্যয়ন করে যা জেনেছিলাম, সেগুলো সম্পূর্ণভাবে চোখের সামনে জ্বলজ্বল করে ফুটে উঠল। এই মানুষের যে নানাবিধ শারীরিক মানসিক যে সমস্যা, সেই সমস্যা নিয়ে কাজ করতে গিয়ে সেই সমস্যার যে নিরাময়, যে মানুষ যে এত কষ্ট পাচ্ছে, এত যন্ত্রণা পাচ্ছে। ঠাকুর, আপনারা সবাই জানেন যে যখন তিনি চিকিৎসা করতেন, শারীরিক চিকিৎসা, পরবর্তী সময়ে তিনি সেই চিকিৎসা ছেড়ে দিয়ে তিনি শুরু করলেন মনের চিকিৎসা। তারপর থেকেই সেই মনের চিকিৎসার উপর দিয়ে তার শুরু হলো বলা। জীবনের সমস্ত দিকের এমন কোনো দিক বাদ নেই, জগতের এমন কোনো দিক বাদ নেই যে দিকের উপর তিনি আলোকপাত করে যাননি। সমস্যার মূলে তিনি পৌঁছে গেছেন, এবং মূলে পৌঁছে সেই রুটে গিয়ে সেখান থেকে সমস্যাকে খুঁজে বের করে তার সমাধান তিনি দিয়ে গেছেন। তার জন্য তিনি যেটা সবচেয়ে বেশি জোর দিয়েছেন, যে মনের যে চিকিৎসা। তো আচার্যদেব যে আশীর্বাদ করেছিলেন, সেই আশীর্বাদ মাথায় নিয়ে এই কাজের সঙ্গে যুক্ত যারা এক্সপার্ট, তারা যখন এই কাজ করছে, তাদের সঙ্গে যখন যুক্ত থেকে এই কাজের অংশীদার আমি হয়েছিলাম বা হয়েছি, এখনও আছি, সেই অংশীদার হিসেবে আমি কাজ করে চলেছি, তখন দেখতে পেয়েছি যে মানুষ কত যন্ত্রণার মধ্যে দিয়ে, উপর থেকে বোঝা যায় না মানুষকে, সেই যন্ত্রণার মধ্যে দিয়ে সে কীভাবে এগিয়ে চলেছে, সেটা আমি যে উপলব্ধি করেছি, সেই কথাটাই আজকে আপনাদের সামনে কথার পরিপ্রেক্ষিতে আজকে আমি এই কথাটা বলতে আসলাম। যে সক্রেটিসের কথাটা চলে এলো এখানে, যে জাতির অস্তিত্ব প্রমাণের জন্য হিরো লাগে সেটাই সংকটের। যদি এ কথা তিনি বলে থাকেন, সক্রেটিস যদি এই কথা বলে থাকেন, তাহলে তার রেফারেন্স দিয়ে কথাগুলি বললে আমাদের মতন সাধারণ যারা পাঠক বা অল্পজ্ঞানী, সেই অল্পজ্ঞানীদের একটু সুবিধায়, অযথা বিতর্ক হয় না, কথার সত্যতা বজায় থাকে। আর বোঝার চেষ্টা করতাম এর আগে বা পিছনে কোনো কথা আছে কিনা, কিসের বা কোন পরিপ্রেক্ষিতে তিনি এই কথা বলেছেন সেটা বোঝা যেত। কিন্তু যেহেতু কোনো রেফারেন্স নেই, আর আমিও এই কথাটা সক্রেটিস বলেছেন কিনা জানি না, তাই কিছু বলা সম্ভব নয়। রেফারেন্স না থাকলে অকারণ বিতর্কের সৃষ্টি হয়। আর জীবনের নানা জটিলতার মাঝে ঘরে বাইরে সবসময় চলতে ফিরতে বা অন্য কিছুতে ব্যস্ত থাকায় কিংবা অন্য মনস্কতার কারণে সবসময় রেফারেন্স রাখা সম্ভব হয়েও ওঠে না, এটাও ঠিক কথা। তাই সক্রেটিস যদি বলেও থাকেন, যিনি এই আলোচনা যাদের সঙ্গে হচ্ছিল, তারা যখন এই আলোচনার পরিপ্রেক্ষিতে যখন এই কথাটা বললেন, যে জাতি যে মানে একটা হিরো দরকার হয়, সেই যে মানে কথা, যে একটা জাতি যদি মানে এগিয়ে যেতে চায়,
মুক্তি পেতে চায়, তাহলে সেই মুক্তি পেতে গেলে তার জন্য যে একটা হিরোর প্রয়োজন হয়, অস্তিত্ব রক্ষা করবার জন্য, অস্তিত্ব প্রমাণের জন্য যদি হিরোর প্রয়োজন হয়, তাহলে সেটাকে তিনি বলছেন বড় সংকটের ব্যাপার। তো যেটা আমি বলতে চাইছিলাম যে তিনি এই কথা যে বলেছেন, সক্রেটিস যদি বলেও থাকেন তাহলে হয়তো আমার মনে হয় তিনি এই কথাটা সাধারণ যে মানুষ, সাধারণ মানুষের সীমাহীন যে শারীরিক, মানসিক, আত্মিক ও আধ্যাত্মিক যে দুর্বলতা, সেই দুর্বলতার কথাকে মাথায় রেখেই হয়তো বা বলতে চেয়েছিলেন এই কথা। এটা আমার সম্পূর্ণ নিজস্ব অনুভব, নিজস্ব উপলব্ধির উপর দাঁড়িয়ে আমি এই কথা বলছি। কারণ যে নিজেকে জাগাতে পারে না, যে জেগে ঘুমিয়ে থাকে, যে তাত্ত্বিক আমেজে ডুবে বুঁদ হয়ে থাকে, যে নিষ্ক্রিয় কল্পনাবিলাসী, যে বই পড়ে বই হয়ে গেছে, যে কর্ম করে না অথচ সৎ চিন্তা করে আর ডুডু তামাক খায় পারিষদ নিয়ে, যে পরনির্ভরশীল, যে সেজেগুজে সাজানো বাগানে ফুল তুলতে আসে, যে শুধু নিরাপদ আশ্রয়ে ঠান্ডা ঘরে বসে দু এক পেক সাথে জ্ঞানের বোমা ফাটায়, যার জীবনে কোনো আদর্শ নেই অথচ তারা মানুষের বাঁচাবার কথা বলে, এই ইত্যাদি ইত্যাদি সমস্ত অপকর্মের যারা ভাগিদার, তাদের সম্পর্কে হয়তো সক্রেটিস বলতে চেয়েছেন যে জাতির অস্তিত্ব প্রমাণের জন্য হিরো লাগে সেটাই সংকটের। এটাই আমার ধারণা। আর জাতির জীবনে অস্তিত্ব রক্ষার ক্ষেত্রে ক্ষয়রোগ যে আছে, সেই ক্ষয়রোগকে রুখে দিতে হিরোর প্রয়োজন হয়ই হয়। যে জাতি জীবনে বড় হয়েছে, এগিয়ে গেছে, অসভ্যতা, কুসংস্কার, ভীরুতা, দুর্বলতা ইত্যাদির বর্ম ভেদ করে তার সামনে একজন বা একাধিক হিরো বা পথপ্রদর্শক ছিল, একজন গ্রেট বা বেস্ট ফুলফিলার ছিলেন। কয়েকটা উদাহরণ দিলে ব্যাপারটা ক্লিয়ার হবে। যেমন মারাঠা জাতি, এই মারাঠা জাতিকে এমন শক্তিশালী একগাট্টা করেছিলেন শিবাজী মহারাজ, নতুবা মারাঠা জাতি আজ ইতিহাসের এক অন্যতম শ্রেষ্ঠ জাতি হিসেবে বিবেচিত হতো না, যার গ্রাফ আবার নাবতে শুরু করেছে হিরোকে অনুসরণ করার অভাবে বা বর্তমান হিরোর অভাবে। আবার শিবাজী মহারাজের পিছনে ছিলেন রামদাস। গুরু বা হিরো বা পথপ্রদর্শক যাই বলা হোক না কেন, রামদাস না থাকলে শিবাজী মহারাজ হতে পারতেন না। আবার দেখুন, স্বৈরাচারী, কামুক, মাতাল, পাগল ধনানন্দের যে সাম্রাজ্য, অত্যাচারী ধনানন্দ, সেই ধনানন্দের যে নন্দ সাম্রাজ্যে যে পতন ঘটেছিল, সেই পতন ঘটিয়ে বিশাল অভূতপূর্ব মৌর্য সাম্রাজ্য গঠন করেছিলেন যে হিরো, তিনি হলেন চন্দ্রগুপ্ত। আবার একজন সাধারণ অথচ প্রতিভাশালী বালক চন্দ্রগুপ্ত, সেই চন্দ্রগুপ্তের পিছনে ছিলেন কে? সেই চন্দ্রগুপ্তের পিছনে অত্যন্ত সাধারণ একটি ঘরের একটি ছেলে বালক, তার পিছনে ছিলেন যে হিরো, যিনি সাধারণ চন্দ্রগুপ্তকে পরম যত্নে অসাধারণ বানিয়েছিলেন, তার নাম চাণক্য। আবার মহাভারতের 18 দিনের ভয়ঙ্কর যে যুদ্ধ, সেই যুদ্ধে যিনি হিরো ছিলেন তিনি অর্জুন। আর মহাবীর অর্জুনের পিছনে যে হিরো ছিলেন তিনি হলেন ফুলফিলার, দ্য বেস্ট হিরো, শ্রীকৃষ্ণ। আর প্রবল প্রতাপান্বিত রানা প্রতাপ নিজে জনগণের হিরো হলেও তার পিছনে কোনো সত্যদ্রষ্টা হিরো বা সর্বজ্ঞ হিরো কেউ ছিলেন না, তাই তিনি জীবনে সফল হতে পারেননি। তাই জনগণের সামনে একজন হিরো বা গ্রেট ফুলফিলার চায়, আর সেই হিরোর পিছনে একজন বেস্ট ফুলফিলার বা সর্বজ্ঞ হিরো চায়, যিনি সবটা জানেন, নিখুঁত জানেন সমস্ত কিছু। আবার বলছি, মন
যাই করো আর না করো, মানো আর না মানো, গ্রহণ করো আর না করো, স্বীকৃতি দাও আর না দাও, প্রশংসা করো আর না করো বা নিন্দা করো, স্বীকার করো আর না করো, সূর্য যেমন পূর্ব দিকে ওঠে আর পশ্চিম দিকে অস্ত যায়, এ যেমন চিরন্তন সত্য, ঠিক তেমনি চিরন্তন সত্য। জনগণের সামনে একজন হিরো বা গ্রেট ফুলফিলার চায়, আর হিরো বা গ্রেট ফুলফিলারের পিছনে একজন বেস্ট ফুলফিলার বা সর্বজ্ঞ হিরো চায়। তবেই রামরাজ্য বলে যদি কিছু থাকে, স্বর্গ বলে যদি কিছু থেকে থাকে, সত্য যুগ বলে যদি কিছু থেকে থাকে, একদিন তা প্রতিষ্ঠিত হবেই হবে, হবেই হবে, সত্য হবেই হবে, হবেই হবে। তবে তা হবে একেবারে ধ্বংস হয়ে যাওয়ার পর। তাই যে জাতি তার প্রকৃত হিরোকে খুঁজে পায় না, তার ক্ষয়রোগের উৎসকে কখনোই সে চিহ্নিত করতে পারবে না। নিরাময় তো দূর অস্ত,